আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফ পারভেজ সরকার। আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দেখব, আমাদের প্রথম প্রোগ্রাম। তো একটি প্রোগ্রাম রান করার জন্য আমাদের কিছু সেট আপ করতে হবে সফটওয়্যার। তো প্রথমেই দেখি আসলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের জন্য আমাদের কি লাগবে। রিকোয়ারমেন্ট ফর হ্যালো জাভা: For executing any Java program, you need to install the JDK if you don't have installed it. তো আমাদের যে কোনো একটি জাভা প্রোগ্রাম রান করার জন্য অবশ্যই JDK ইনস্টল করা থাকতে হবে, নইলে আমাদেরকে অবশ্যই সেটি ডাউনলোড করে নিতে হবে। তো যেহেতু এটাতে আমাদের লাগবেই, তো সর্বপ্রথম আমরা JDKটি ডাউনলোড করি। আমরা আলোচনা করব JDK কি, এ বিষয়ে আমাদের বিশদ আলোচনা হবে, আরও অনেক বিষয়। তো সর্বপ্রথম আমরা JDK একটি ডাউনলোড করব। JDK ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। JDK ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, তো প্রথমেই দেখা যাবে একটা ওরাকলের ওয়েবসাইট চলে এসেছে সামনে। এই জাভা এসি এটি আমরা ডাউনলোড করব। এসি মানে স্ট্যান্ডার্ড এডিশন। তো চিন্তার কোনো কারণ নেই, সব কিছুরই ব্যাখ্যা আছে, কেন ডাউনলোড করতেছি, এগুলো কি, আমরা সবই শিখব। তবে আমাদের আজকের উদ্দেশ্য, আগে আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করব। ডাউনলোডে ক্লিক করাই আছে, আমরা ডিরেক্ট ডাউনলোড লিঙ্কে ঢুকছি। তো এখানে এসে দেখতে পাবো এই যে জাভা এসি 8131, এটি হচ্ছে JDK লেটেস্ট ভার্সন, অর্থাৎ জাভার লেটেস্ট ভার্সন। এসি মানে স্ট্যান্ডার্ড এডিশন। জাভার অনেকগুলো ভার্সন আছে। তো আমরা স্ট্যান্ডার্ড মানে কি, একটা জিনিসের স্ট্যান্ডার্ড মানে বোঝায় সেটা একটা স্ট্যান্ডার্ড, ওখানে অনেক কিছুই আছে যেগুলো আসলে লাগে সচরাচর। তেমনি আমরা এসিটাই ব্যবহার করব, অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড এডিশনটাই ব্যবহার করব। প্রথমে এদের লাইসেন্সটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপর আমার হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 64 বিট। তো আপনাদের কারো থাকতে পারে যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 32 বিট, তার জন্য এই যে 86। তারপর বিভিন্ন এই যে সোলারিস, যাদের যে অপারেটিং সিস্টেম, লিনাক্স, ম্যাক্স, যাদের যেটি এবং যাদের বিট যত, এই অনুযায়ী আসলে সবাই ডাউনলোড করে নেবে। তো আমার যেহেতু এইটা, আমি এটার মধ্যে ক্লিক করব, এই যে ডাউনলোড। একটু সময় নেবে, তো ডাউনলোড শুরু হবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, কিছুক্ষণ সময় লাগবে, 8 মিনিট। তো আমাদের ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা আসলে যে ফোল্ডারে যার ডাউনলোড হবে সেখানে যাব। তো আমার ফোল্ডার হচ্ছে এই যে এইখানে আমি রেখেছি এটা। তো আমি এটা আসলে আপনাদের দেখার জন্য আমি আগে নিজেই একটা প্রোগ্রাম করছিলাম, যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই যে এটি আমরা এখন ইনস্টল দেব। অন্যান্য যে কোনো সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি, এটিও সেভাবে ইনস্টল করব। তো আমরা নেক্সটে ক্লিক করব, একটু সময় নেবে। কমপ্লিট, নেক্সট। তো আমাদের ডাউনলোড কমপ্লিট ইজ ক্লোজ। ওকে, তো এখন আমরা জাভা প্রোগ্রাম করব। তো আমি এই ফোল্ডারে করব। দেখি একটা জাভা প্রোগ্রাম লিখি। যে জাভা প্রোগ্রাম লেখার নিয়ম হচ্ছে যে কোনো একটা টেক্সট এডিটরে লিখলেই হবে, তবে আসলে এক্সটেনশনটা হচ্ছে .java দিতে হবে। তো আমরা টেক্সট ফাইল নিলাম, hello.java। এই যে hello.java দিলাম, দেখা যাচ্ছে যে আমি এন্টার দিলাম, এটা আসলে হয়নি, এটা আসলে টেক্সট ডকুমেন্টে আছে। আমরা যেটা ডাবল ক্লিক করি, এই যে নোটপ্যাড দিয়ে ওপেন হচ্ছে, বা আসলে জাভা ফাইল হয়নি, এটা টেক্সট ফাইল। তো আসলে এক্সটেনশনটা এখানে হাইড দেন .java, আসলে এক্সটেনশনটা দেখা যাওয়ার কথা না, কারণ হচ্ছে না দেখা যাবে, ওরকম করা যাবে। তবে এই ক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে যে এটি একটা টেক্সট ফাইল, যে টেক্সট ডকুমেন্ট এই সাইডে লেখা আছে, এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখা আছে, এখানে জাভা ফাইল বা এরকম কোনো লেখা নেই। তো এটি আমার সমস্যা হয় মূলত ফোল্ডার অপশনে আমাদের এক্সটেনশন হাইটটা যদি টিক দেওয়া থাকে সেক্ষেত্রে। তো আমরা উইন্ডোজ 7-এর জন্য এই যে অর্গানাইজে যাওয়ার পর ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, বা উইন্ডোজ আলাদা যে অর্থাৎ অন্য যে কোনো উইন্ডোজ ভার্সনের জন্য আপনারা এই যে ফোল্ডার অপশনটা খুঁজে বের করবেন, করার পরে ভিউয়ে যাবেন,
যাওয়ার পর হচ্ছে এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটা টিক উঠাই দিয়ে অ্যাপ্লাই ওকে দিলেই হয়ে যাবে। দেখেন এখন এখন এই যে জাভা ডট আবার সে টিএক্সটি আসছে। এখন আমরা যে এই টিএক্সটিটা কেটে দেই, তার মানে এর আগে এটা কী ছিল, ফাইনালি টিএক্সটি ফাইলেই ছিল। তো এখন দেখা যাবে এখানে যে ইন্টেলের যে আইডি, অর্থাৎ আমার একটা আইডি ইনস্টল করা আছে, তো আমরা আইডি দিয়ে আজকে প্রোগ্রাম করব না, আমরা পরবর্তীতে আইডিটি প্রোগ্রাম করে দেখবো। আজকে আমরা এমনি টেক্সট এডিটরের মধ্যে আমরা কোড লিখব। তো আমার নোটপ্যাড দিয়ে আমি ওপেন করলাম, আপনারা এমনিতেই যেটা টেক্সট এডিটর থাকে নর্মাল উইন্ডোজের ডিফল্ট, সেটা দিয়েও করা যাবে। তো এখন আমি আপনাদেরকে কিছু বুঝাই নিই, অর্থাৎ আপনারা এখনও যে কিছু না বোঝেন তো হতাশ হওয়ার কিছুই নেই, আসলে আমি বুঝাবো। আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দেখব। তো প্রথমে লিখতে হবে ক্লাস, নাম দিতে হবে, নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড মান, না দিলেও সমস্যা নেই, তবে দিবেন আপনারা। যে কোনো কিছু শুরুর জন্য একটা প্রধান জিনিস লাগে, এই জন্য জাভারও একটা মেইন ফাংশন আছে। লিখলাম, সেভ করলাম, এখন আমরা এটা রান করব। তো আমরা এখন একটা জিনিস কপি করে নিয়ে আসবো, কপি করে তো আমরা বুঝবো পরবর্তীতে কি আমাদের জাভাটা ইনস্টল হলো। জাভাটা এই ফোল্ডারের মধ্যে আছে ইনস্টলটা, জেডিকেটা। তো এখানে বিন আছে, বিনের এই লোকেশনটা আমরা কপি করব। কপি করার কারণ আছে, আমরা আস্তে আস্তে জানবো। কপি করার পর আমরা এখানে এসে সিএমডি কমান্ড প্রম্পটে যাব, আসলে কোথায় আমাদের জাভা ফাইলটা সেভ করা আছে। আমার ক্ষেত্রে যেমন আছে নিউ ভলিউম ইর মধ্যে আছে, আমার ফাইলটা সেভ করা আছে নিউ ভলিউম ইতে, অর্থাৎ আমি তাহলে কমান্ড প্রম্পট থেকে ওখানে যাব। ওটা যাওয়ার নিয়ম আছে, ই লেখার পর কোলন দিলে আমি ওখানে চলে যাব। যাওয়ার পর আমার একটা সেট পাথ করতে হবে, সেট PATH পাথ। আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম বিন ফোল্ডারে, ওই কপি করাটা পেস্ট করে দিয়ে ইন্টার দেব। দেওয়ার পর আমরা লিখব জাভা সি, আমাদের ফাইলের নাম ডট জাভা, দেওয়ার পর ইন্টার দেব। আমরা এখানে একটু লক্ষ্য করি যে ওই নামে একটা ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, কেন হয়েছে আমরা দেখতেছি একটু পরে। তারপর লিখবো জাভা, লেখার পর লিখবো ACW হ্যালো। এখন লিখবো আমরা এই নামটা, শুধু এই যে হ্যালো ক্লাসের নামটা, ইন্টার দিয়ে আমরা দেখা যাবে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে যাচ্ছে। তার মানে আমরা একটা সফলভাবে প্রোগ্রাম রান করলাম। তো এখন আমরা দেখবো আসলে এই কাজগুলো কিভাবে হলো। এখন দেখি আমরা আসলে আমাদের যে প্রথমে আমরা জেডিকে ইনস্টল দিলাম, জেডিকে ইনস্টল দেওয়ার পর আমরা কি করলাম, প্রোগ্রাম রান করতে পারলাম, অর্থাৎ সেট পাথ করলাম। সেট পাথ করার যে উদ্দেশ্য আমরা একে কি সব জানবো। এই যে আমরা জেডিকে যে ইনস্টল করছি, জেডিকেটা আসলে কোথায় গেছে আমাদের, জেডিকেটা আছে এই যে আমাদের লোকাল সি প্রোগ্রামিং ফাইল জাভা, তার মধ্যে বিন, তার মধ্যে জেডিকে1, তার ভিতরে বিন ফাইলটা কপি করছি। তো এইটা কপি করার উদ্দেশ্য আছে এখানে লেখা সেট পাথ অফ দ্য জেডিকে বিন ডিরেক্টরি, মানে বিন ফোল্ডারটা যেখানে আছে জেডিকের, ওই ফোল্ডারের যে লিঙ্কটা আছে এখানে সেটি আসলে কপি করতে বলা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, তো আমরা যে জাভার সোর্স ফাইলটা আমাদের, এই যে আমাদের জাভার সোর্স ফাইলটা আমরা রাখছি কিন্তু ই ড্রাইভে আমাদের, তো এইটা যদি আমরা বিনে রাখতাম তাহলে কিন্তু এটা কপি করতে হতো না। আর যেহেতু আমরা অন্য জায়গায় রাখছি, এজন্য এটা রান করার জন্য কপি করতে হয়েছে। তার কারণ হচ্ছে, তো এখানে যে আমরা যাই, এখানে দেখবো যে আমরা জাভা সি আছে, আমরা যে এখানে কমান্ড করছি প্রথমেই কি লিখছি সেট পাথ। সেট পাথ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা বুঝেইছি যে এই প্রোগ্রামটা, এই যে এই জিনিসগুলো আর এই প্রোগ্রামটা প্রায় একসঙ্গেই আছে, জিনিসটা এরকম। তো জাভা সি হ্যালো ডট জাভা, প্রথমে আমাদের জাভা ফাইলটাকে, এই যে আমাদের জাভা ফাইলটাকে আমরা এই যে হ্যালো ডট জাভা, ওটাকে জাভা সি ইউজ করছি। জাভা সি ইউজ করার কারণ হচ্ছে এই যে জেডিকে মানে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, যা একটা জাভা প্রোগ্রাম রান করা বা একটা জাভা প্রোগ্রামের জন্য যত কিছু লাগে সব কিছুই জেডিকের মধ্যে আছে। তো জাভা সি, এটা যে আমরা কমান্ড করতাম জাভা সি, তাহলে এটা কিন্তু কম্পাইল হতো না। জাভা সি মানে হচ্ছে জাভা কম্পাইলার, অর্থাৎ আমরা তো আমাদের কোডটা লিখছি, এটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো এটাকেই তো কম্পিউটার ভাষায় পরিণত করতে হবে, এর জন্য তো কোনো একটা মাধ্যম লাগবে, সেটা হচ্ছে জাভা সি মানে জাভা কম্পাইলার।
জাভা কম্পাইলার আসলে একবারে বাইনারি কোড তৈরি করে না, তবে একটা জেভিএম এর পড়ার জন্য একটা কোড তৈরি করে। তো জেভিএম কি আমরা দেখতেছি একটু পরেই। তো আসলে যে জাভা সি, তো জাভা সিতে আমরা কী করলাম, কোডটা কম্পাইল করলাম। কম্পাইলের পর আমাদের একটা ডট ক্লাস ফাইল তৈরি হয়েছিল, এই যে আমাদের হ্যালো ডট ক্লাস ফাইল একটা তৈরি হয়েছিল এখানে। তো তারপর করছি কি আমরা আবার মানে এই ক্লাস ফাইল মানে কি, এই এখন এই ফাইলটাকে রিড করতে পারবে, অর্থাৎ কে রিড করতে পারবে, জেআরইর মধ্যে আবার আছে কি জেভিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন এই ক্লাস ফাইলটাকে রিড করে অর্থাৎ আউটপুট দেখাবে। তারপর আমরা জাভা হ্যালো যখন আমরা কমান্ড দিয়েছি তখন দেখাইছে কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা হচ্ছে আমরা এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর ভিতর ডাবল কোড দেওয়ার পর আমরা যে লেখাটা লিখছি সেটাই আমরা দেখতে পেয়েছি। তো এটি হচ্ছে অর্থাৎ আমরা এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এটা বুঝবো পরবর্তীতে। তারপর তো এর ভিতরে আমরা যা দেখবো সেটাই কি দেখবো, আমরা আউটপুটে দেখতে পাবো। তো এটা গেল। তো এখন আমরা আরেকটু থিওরি পড়বো। থিওরিটুকু হচ্ছে আমাদের থিওরি একটু শিখতে হবে, নাহলে আসলে ভালোভাবে প্রোগ্রাম করতে পারবো না। তো জেডিকে কি, আমরা জেডিকে ডাউনলোড করলাম, এটি আসলে কি? জেডিকে ইটস দ্য ফুল ফিচার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ফর জাভা ইনক্লুডিং জেআরই অ্যান্ড দ্য কম্পাইলার অ্যান্ড টুল টু ক্রিয়েট অ্যান্ড কম্পাইল প্রোগ্রাম। তো আমরা যে কোনো একটা সফটওয়্যার তৈরি করতে গেলে, অর্থাৎ অ্যান্ড্রয়েড সফটওয়্যার যদি আপনি তৈরি করতে যান, তখন অ্যান্ড্রয়েড সফটওয়্যার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, একটা অর্থাৎ অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করার জন্য আবার কি আছে, একটা সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করবেন। তেমনি জাভা প্রোগ্রাম তৈরি করার জন্য একটা জাভা সফটওয়্যার আছে, ওটি হচ্ছে জেডিকে। তো জেডিকের মধ্যে কি থাকে, জেআরই থাকে, কম্পাইলার থাকে। কম্পাইলার আমরা এখন দেখলাম জাভা সি, অর্থাৎ যেটা দিয়ে আমরা এখানে কমান্ড দিচ্ছি এটা কম্পাইলার। আমাদের মানুষের ইংলিশ ভাষা তো আর কম্পিউটার বুঝতে পারবে না, জেভিএম বুঝতে পারবে না, তো এটাকে আমরা বাইট কোডে পরিণত করছি। বাইট কোডটা কি, এই যে ডট ক্লাস ফাইলটা আমরা এখানে দেখলাম, এটি হচ্ছে বাইট কোড। এটি মূলত জেভিএম এর জন্য তৈরি হয়, এটা কিন্তু বাইনারি কোড না। এটি কম্পাইল করার পর জেভিএম এর জন্য তৈরি হয়, পরবর্তীতে এটি আবার ইন্টারপ্রেটারের মাধ্যমে বাইনারি কোডে পরিণত করে তারপর এটি কি করে কম্পিউটার বুঝতে পারে, এই এই ভাষাটাকে বুঝতে পারে। তারপর হচ্ছে জেআরই, জাভা রানটাইম এনভায়রনমেন্ট। ইট ইজ বেসিক্যালি দ্য জাভা ভার্চুয়াল মেশিন হোয়ার ইউর জাভা প্রোগ্রাম রান অন। তো আমাদের যে আউটপুটটা শো করছে হ্যালো ওয়ার্ল্ড, এইটা কিন্তু জেভিএম থেকে আসছে। তো জেভিএম বাইট কোডটাকে বোঝে, সে বোঝার পর এই আউটপুটটাকে আমাদের কাছে মানে প্রদান করে, আউটপুটটা আমাদেরকে দেখায়। জেভিএম, দ্য জাভা ভার্চুয়াল মেশিন ইজ দ্য ভার্চুয়াল মেশিন দ্যাট রানস দ্য জাভা বাইট কোড, যেটা জাভা বাইট কোড রান করে। The JVM does not understand Java source code. That's why you compile your .java file to obtain .class file. আসলে আমাদের জেভিএমটা আমাদের এই যে hello .java এই কোডটা বুঝতে পারে না, এজন্যই আমরা এটাকে জাভা সি কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে .class ফাইল তৈরি করি, সেটি এখানে বলছে। তো করার পর that file that contain the bytecode understand by the JVM, এই ক্লাস ফাইলে যেমন তৈরি করি এটা JVM বুঝতে পারে। It's also allow Java to be a portable language. Write once, run anywhere. এটি হচ্ছে আসলে জাভার একটি বিশাল ফিচার বলা যেতে পারে, অর্থাৎ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে আমরা যেখানে এই যে ডট ক্লাস ফাইলটা তৈরি করলাম, এটা এখন আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করতে চাই জেভিএমের মধ্যে, এখানেও রান হবে, ম্যাকে রান করতে চাইলে ওখানেও রান হবে, লিনাক্সে রান করতে চাইলেও ওখানেও রান হবে। অন্যান্য প্রোগ্রামে অনেক যেমন সি বা C++, এগুলো উইন্ডোজে যদি কোড করি তো উইন্ডোজেই শুধু সম্ভব রান করা, আবার ম্যাকে করতে গেলে আবার নতুন করে কোড করতে হবে। তো জাভার ক্ষেত্রে এইটি সুবিধা যে এক জায়গায় ক্লাস ফাইলটা তৈরি করে নিলে যে কোনো জায়গায় এটা রান করা যায়। তার কারণ হচ্ছে উইন্ডোজের জন্য আলাদা জেভিএম আছে, ম্যাকের জন্য আলাদা জেভিএম আছে, এবং লিনাক্সের জন্য আলাদা জেভিএম আছে, এবং সবগুলোই এই জাভা কোডটাকে আসলে জাভা যে এই যে ক্লাস ফাইলটা এটাকে পড়তে পারে বা এখানে এটাকে রিড করতে পারে। দেয়ার আর স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন অফ দ্য জেভিএম ফর ডিফারেন্ট সিস্টেমে, আমি যেটা বললাম সেটুকু এখানে লেখা আছে। তো আমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে, ইজ বাইনারি কোড দ্য সেম অ্যাজ বাইট কোড? বাইনারি কোডটাই কি না বাইনারি কোডটাই কি বাইট কোড? অর্থাৎ এই যে ডট ক্লাস ফাইলটাকে বাইট কোড বলা হয়। তো জাভা বাইট কোড ইজ নট এ বাইনারি কোড, এটা আসলে একটা বাইনারি কোড না, এটা শুধু জেভিএম মানে বুঝতে পারে এরকম একটা কোড, তবে বাইনারির কাছাকাছি একটা কোড, তবে এটা বাইনারি কোড না। সম্পূর্ণ প্রসেসটিকে যদি আমরা এই চিত্রটির সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে, তো জাভা প্রথমে জাভা ফাইলটা থেকে জাভা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়, তারপর ক্লাস ফাইল তৈরি হয়। ক্লাস ফাইল যে কোনো জেভিএমে চলতে পারে, সেটা উইন্ডোজ হোক, লিনাক্স হোক আর ম্যাক হোক। এজন্যই বলা হয় জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে কোনো একটা প্ল্যাটফর্মে প্রোগ্রাম করে যে কোনো প্ল্যাটফর্মে রান করা যায়।
তো আজকে এইটুকুই। আগামী দিন আমরা আরও একটা সহজ পদ্ধতিতে কোড করব, সেটা হচ্ছে আইডির মাধ্যমে। আইডি আসলে অনেক সুবিধা। যেমন আমরা আজকে কী করলাম, আমাদের আজকে কষ্ট ছিল কি, এখানে একটা জাভা কোড লিখছি, লেখার পর আবার কী করছি, টেক্সট এডিটর আমি যেমন নোটপ্যাড প্লাস প্লাস দিই, বা এই যে এডিট যে কোনো সাবলাইম যে কোনো একটা দিয়ে এডিট করা যায়, আমি নোটপ্যাড প্লাস প্লাস এডিট করছি। তারপর আবার কমান্ড প্রোমোটে আসে কী করছি, সেট পাথ করছি, মানে ওই যে জাভার কমান্ডগুলো যেন এই প্রোগ্রামের সে অ্যাডজাস্ট হয়, এই জন্য যে ডিরেক্টরিতে আমাদের জাভা ফাইল আছে, অর্থাৎ এই যে এই ডিরেক্টরির মধ্যে আসার পর আমি কী করছি, সেট পাথ করে দিচ্ছি, মানে বুঝেইছি ওই সফটওয়্যারগুলো আমরা এখানে ইউজ করতে পারবো, বা এইটার সাথে একটা লিঙ্ক আপ করে দিছি। তারপর জাভা সি কম্পাইলার কল করছি, করার পর গেছি হ্যালো ডট জাভা, এটাকে আমি কম্পাইল করছি, কম্পাইল করে হ্যালো ডট ক্লাস তৈরি হয়েছে। তারপর আবার কি জাভা কমান্ডের মাধ্যমে হ্যালো ডট ক্লাস ফাইলটাকে আমি রান করছি, তারপর আমরা আউটপুটটা দেখতে পাইছি। এই যে বিভিন্নখানে দৌড়াইতে হচ্ছে, মানে সেট পাথ করার জন্য হাতে লিঙ্ক কপি করে আনতে হচ্ছে, তো এখানে কোড করার জন্য নোটপ্যাড ওপেন করে কোড করতে হচ্ছে, আবার রান করতে হচ্ছে, কম্পাইল করতে হচ্ছে, এই যে কমান্ড প্রোমোট ওপেন করে। তো এত কিছু আসলে একটা অসুবিধার কারণে, এই অসুবিধার জন্য সব কিছু একসঙ্গে ইন্টিগ্রেট করে আইডিই তৈরি করা হয়েছে, যেটা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটি সম্পর্কে আমরা পরবর্তী লেকচারে জানবো। তো আজকে অবশ্যই আপনারা অবশ্যই এই প্রোগ্রামটা করে রান করবেন, আর অবশ্যই জানাবেন যে আপনারা যে আমার কাছ থেকে শিখতেছেন, বা আমি যে আপনাদেরকে শিখতে সহযোগিতা করতেছি, আমিও কিন্তু তেমন পারি এমনটা না, তো যেটুকুই করতেছি আপনাদের কেমন লাগতেছে, আর আমি কিভাবে করলে আসলে আপনাদের আরও ভালো উপকার হবে এটা অবশ্যই জানাবেন। কারণ আমার শুধুমাত্র উদ্দেশ্য একটাই, যেন আমি যেটুকু জানি অন্যজন আমার কাছ থেকে সেটুকু জানতে পারে, শিখতে পারে, আর কোনো আমার এখানে উদ্দেশ্য নেই। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে, কেমন করে শিখাইলে আপনাদের ভালো লাগবে, তো আপনারা কোন জিনিসটা বুঝতে পারেন না, কোন জিনিসটা আপনাদের কনফিউশন আছে, আপনারা নিশ্চিন্তায় কোচিং করতে পারেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।